ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার আজকে 9 তারিখ, তো 9 তারিখের এই দিনটার অপেক্ষা কিন্তু আমরা সবাই করছিলাম। থাম্বনেলে আপনারা দেখেছেন যে আমরা কী নিয়ে আলোচনা করতে চলেছি। তো দেরি না করে চলুন দেখে নিই। টিসিএস গতকাল ভালো মুভমেন্ট দেখিয়েছিল, প্রায় 2%-এর ওপরে একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছিল। তো আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 1.72% ডাউন সাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আজকে 9 তারিখ, আজকে এই কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হওয়ার কথা ছিল। তো রেজাল্ট ডিউরিং মার্কেটে আসেনি, মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এসছে। তো রেজাল্ট যাই হোক না কেন, তার ইম্প্যাক্ট কিন্তু আমরা আগামীকাল দেখতে পারবো। তো চলুন দেখে নিই কোম্পানি পারফরমেন্স কীরকম করেছে। টাটা কনসালটেন্সি সার্ভিস, তো এই কোম্পানিটা রেজাল্টের সাথে সাথে কিন্তু ডিভিডেন্ডে ডিক্লেয়ার করেছে, যেটা পূর্বেই জানিয়েছিল এবং আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম। তো দেখলে দেখা যাবে কোম্পানি কীরকম ডিভিডেন্ড দিয়েছে। কোম্পানি কিন্তু থার্ড ইন্ট্রিম ডিভিডেন্ড দিয়েছে, অর্থাৎ প্রতি কটা কোয়ার্টারে এই কোম্পানিটা কিন্তু তার শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ড পে আউট করে, যেখানে 10 টাকা করে কিন্তু ডিভিডেন্ড দিয়েছে। এই ডিভিডেন্ডটা শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের দরকার পড়বে না, তো এই ডিভিডেন্ডটা কিন্তু ডিরেক্ট আপনার ব্যাংকের অ্যাকাউন্টে হিট করবে। দেখুন কোম্পানি জানিয়ে দিয়েছে যে থার্ড ইন্ট্রিম ডিভিডেন্ড যেটা দিয়েছে সেটা কিন্তু কি বলছে 3 February 2025 পেইড করবে, অর্থাৎ আপনার ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে হিট করবে বলতে পারেন। তো কোম্পানি 10 টাকা ডিভিডেন্ডের সাথে কিন্তু আরেকটা স্পেশাল ডিভিডেন্ড দিয়েছে 66 টাকা, অর্থাৎ ওভারঅল আপনি কিন্তু কত টাকা, 66 + 10 = 76 টাকার ডিভিডেন্ড পাবেন। কবে পাবেন দেখুন, এখানে লেখা আছে যে ইন্ট্রিম ডিভিডেন্ড এবং স্পেশাল ডিভিডেন্ড দুটোই কিন্তু 3 February পাবেন। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ বলতে পারেন টিসিএসের জন্যে। তো চলুন এবার রেজাল্ট কী করেছে সেটা একটু দেখে নিই। আমরা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার দেখব। অনেকে বলেন স্যার কনসোলিডেটেড নাম্বার কেন দেখেন, স্ট্যান্ডার্লোন দেখেন না কেন? দেখুন কনসোলিডেটেড নাম্বার হচ্ছে কোম্পানির ওভারঅল যতগুলো বিজনেস আছে সবকটা বিজনেসের পারফরমেন্স, তো সেটাই দেখা উচিত। একমাত্র ব্যাংকিং সেক্টরে হচ্ছে কনসোলিডেটেড নাম্বার না দেখে স্ট্যান্ডার্লোন নাম্বার দেখা উচিত। তো আমরা সিকোয়েন্সটা দেখে নেব। ডিসেম্বর 2023, সেপ্টেম্বর 2024, ডিসেম্বর 2024। তো এক বছর আগে, আগের কোয়ার্টার, এই কোয়ার্টার। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, তাহলে টোটাল ইনকাম কি বলছে? টোটাল ইনকাম যে এক বছর আগে 61,445 কারোর কোম্পানি ইনকাম করেছিল, আগের কোয়ার্টারে 64,988, এই কোয়ার্টারে 65,216। তো দেখলে দেখাবে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানি কিন্তু জাম্প করেছে। ইয়ারলি অনেকটা ভালো জাম্প করেছে, কোয়ার্টারলি সামান্য হলেও কিন্তু রেভিনিউ জাম্প করেছে। এবার হচ্ছে কোম্পানির কি এক্সপেন্সেস। তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কি করেছে, 45,658 খরচা করেছে, আগের কোয়ার্টারে 48,956, এই কোয়ার্টারে 48,550। তো কোম্পানি ইয়ারলি খরচা জাম্প করেছে, কোয়ার্টারলি দেখলে দেখা যাবে কোম্পানির খরচা কিন্তু অনেকটাই কমেছে। আমরা কোয়ার্টারলি কোম্পানির ইনকাম দেখেছিলাম, কি ইনকাম বেড়েছে, কিন্তু কোম্পানি খরচা কন্ট্রোল করেছে, তো স্বাভাবিকভাবে সেটা প্রফিটে আমরা দেখতে পারবো। তো আমরা যদি কোম্পানির অপারেটিং প্রফিট দেখলে দেখা যাবে দেখুন 15,787 অপারেটিং প্রফিটটা কি ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে যে প্রফিটটা পাওয়া যায়। আগের কোয়ার্টারে 16,032, এই কোয়ার্টারে 16,666। তো 15,700টা 16,600 হলো ইয়ারলি, ব্যাপক জাম্প করেছে। কোয়ার্টারলিও কিন্তু কোম্পানি যথেষ্ট ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো এবার কি আসছে, এবার হচ্ছে ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্ট। ট্যাক্স ও অ্যাডজাস্টমেন্টের পরে কি পাওয়া যায়, অপারেটিং প্রফিট, অর্থাৎ মেন প্রফিট, নেট প্রফিট যাই বলুন না কেন, সেই প্রফিটটা হচ্ছে কি কোম্পানির ঘরে ঢোকে। তো সেটা দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে 11,097, আগের কোয়ার্টারে 11,955, এই কোয়ার্টারে 12,444। তো এই ক্ষেত্রেও ইয়ারলি যথেষ্ট ভালো জাম্প করেছে, কোয়ার্টারলিও কিন্তু ভালোই পারফরমেন্স দেখিয়েছে। আমরা ইপিএসও দেখতে পারবো। আর্নিং পার শেয়ার কী বলছে, এক বছর আগে 30.29, আগের কোয়ার্টারে 32.92, এই কোয়ার্টারে 34.21। তো কোম্পানির প্রফিট যেভাবে করেছে সেভাবে কোম্পানির আর্নিং পার শেয়ারও তাই দেখাচ্ছে। তো টাটা কনসালটেন্সি সার্ভিস কোম্পানি যে রেজাল্টটা প্রেজেন্ট করেছে Q3 রেজাল্টটা কিন্তু ফাটাফাটি রেজাল্ট হয়েছে, যেখানে মার্কেট যা এক্সপেক্ট করছিল সেখান থেকে কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছে। দেখুন এস্টিমেটকে বিট করেছে কত, 0.21% হারে। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন দেখার বিষয় মার্কেট এই রেজাল্টটাকে কীভাবে নেয়। যেখানে মার্কেট যা এক্সপেক্ট করছে সে তার থেকে ভালো হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে মার্কেট কিন্তু এই রেজাল্টটাকে পজিটিভলি নিতে পারে। তো যেহেতু ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 কোম্পানি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজেশন, দেখলে দেখা যাবে দেখুন কত
14 লাখ, প্রায় 15 লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ। তো নাম্বার 1 কোম্পানি যদি ভালো পারফরমেন্স করে, তাহলে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4ও এক্সপেক্ট করা যায় ভালো পারফরমেন্স করতে পারে। কারণ এই কোম্পানিগুলোর প্রায় 80% বিজনেস কিন্তু নর্থ আমেরিকা এবং ইউরোপের কান্ট্রিগুলো থেকে আসে, যেখানে ইনফ্লেশন কন্ট্রোলে চলে আসছে, রেট কাট হচ্ছে, বিজনেস ট্র্যাকে আসছে। তো এই কোম্পানিগুলোর বিজনেস কিন্তু আরও বাড়বে। তার পাশাপাশি যত ডলারের দাম বাড়বে, অর্থাৎ যত ডলার আমাদের রুপির এগেনস্টে মজবুত হবে আর রুপি উইক হবে, তত এই কোম্পানিগুলোর রেভিনিউ বা প্রফিটেবিলিটি বাড়বে। কেন? কারণ 80% বিজনেস করে বাইরে, তো সেখানে ডলারে পেমেন্ট হচ্ছে, এবং ডলারটা যখন আমাদের দেশে রুপিতে কনভার্ট হচ্ছে, সে তখন কিন্তু অ্যামাউন্টটা বেড়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার নাম্বার 1 প্লেয়ার ভালো পারফরমেন্স করলে এক্সপেক্ট করা যেতে পারে নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4 এরাও ভালো পারফরমেন্স দেখাতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আইটি সেক্টর, ইন্টার আইটি সেক্টর কিন্তু কালকে রাডারে রাখতে পারেন। আইটি সেক্টর ভালো পারফরমেন্স দেখাতে পারে। যদি মার্কেটে এক্সট্রিম গিরাবট দেখা যায়, তাহলে হয়তো এই জিনিসটা নাও হতে পারে, কিন্তু রেজাল্ট যথেষ্ট ভালো হয়েছে। তো স্যার এবার কি করবেন? দেখুন, টিসিএস এই কোম্পানিটা সেফলি ইনভেস্টমেন্টের জন্য বেস্ট, যেখানে এই কোম্পানিটিতে ইনভেস্টমেন্ট করে আপনি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তে পারেন। আপনি কোম্পানিটা আপনাকে ভালো ক্যাপিটাল গেনের সাথে ভালো একটা ডিভিডেন্ড টাইমলি আপনার ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছে দেবে। তো সেরকমই এই কোম্পানিটা টাটা গ্রুপের কোম্পানি, ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি এবং ইন্ডিয়ার মধ্যে নাম্বার 1 কোম্পানি, আইটি সার্ভিস প্রোভাইড করে। আমরা যদি কোম্পানিটা রিটার্ন দেখলে দেখা যাবে, দেখুন 1 বছরে কোম্পানিটা 9% রিটার্ন দিয়েছে। ওকে, আমরা যদি কোম্পানিটার 5 বছর রিটার্ন দেখলে দেখা যাবে 5 বছরে কোম্পানিটা 82% রিটার্ন দিয়েছে। তো এই কোম্পানি থেকে আপনি সেফলি 5 বছরে ডবল এক্সপেক্ট করতে পারেন, এবং তার সাথে প্রায় 1.5 টাকা করে একটা ডিভিডেন্ড এক্সপেক্ট করতে পারেন ইয়ারলি। তো এইবার যে কোম্পানি ডিভিডেন্ড দিয়েছে, এটা কিন্তু যথেষ্ট বড় অ্যামাউন্টের ডিভিডেন্ড দিয়েছে, স্পেশাল ডিভিডেন্ড ইনক্লুডিং করে। আইটি সেক্টরে ডিভিডেন্ডের যাত্রা, এই Q3 রেজাল্টের যাত্রা শুরু হয়ে গেল। তো এরপরে কিন্তু আমরা এইচসিএল টেককে দেখতে পারবো। এইচসিএল টেক 13 জানুয়ারি এই কোম্পানিটা তার Q3 রেজাল্টের সাথে সাথে কিন্তু ডিভিডেন্ড পে আউট করবে, কারণ এই কোম্পানিটা প্রতি কটা কোয়ার্টারে ভালো একটা ডিভিডেন্ড পে আউট করে। তার পাশাপাশি আমরা যদি দেখি, তাহলে দেখতে পারবো যে এরপরে কিন্তু ইনফোসিস আসছে। ইনফোসিসের আগে এলটিটিএস রেজাল্ট ডিক্লেয়ার করবে, তারপরে আসছে ইনফোসিস। কবে? ইনফোসিস হচ্ছে 16 তারিখ, আর এলটিটিএস হচ্ছে 15 তারিখ রেজাল্ট ডিক্লেয়ার করবে। তারপরে এলটিআই মাইন্ডট্রি 16 তারিখে রেজাল্ট ডিক্লেয়ার করবে। তো এইভাবে কিন্তু প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানিগুলো আস্তে আস্তে রেজাল্ট প্রেজেন্ট করবে, আর উইপ্রোর রেজাল্ট আমরা 17 তারিখে পাবো। তো যার কাছে যে কোম্পানিগুলো রয়েছে, আপনারা ডেটটা নোট ডাউন করে রাখুন, এবং অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকবেন। সঠিক সময় সঠিক ইনফরমেশনটা আপনার কাছে গিয়ে পৌঁছে যাবে। দেখুন স্যার, নিউজ চ্যানেলগুলো কি বলছে দেখুন। টিসিএস এর Q3 রেজাল্ট, নেট প্রফিট 12% বেড়েছে, এস্টিমেটকে বিট করেছে। তো কালকে এক্সপেক্ট করা যেতে কোম্পানি ভালো পারফরমেন্স দেখাবে, তার পাশাপাশি ইন্ডিয়ার আইটি সেক্টর ভালো পারফরমেন্স দেখাবে। তো এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য আপনি চিন্তাভাবনা করতে পারেন। যেখানে আমরা যদি কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখলে দেখাবে, দেখুন 3255% রিটার্ন দিয়েছে। কবে থেকে? টাইম পিরিয়ড দেখলে দেখাবে 2004 থেকে 2024, 2025, ওই বলতে পারেন 20 বছর হয়েছে। তো 20 বছরে এই কোম্পানিটা 32 গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে। ভাবতে পারছেন কোন ব্যাংক আপনাকে দেবে সেফলি, তার পাশাপাশি ভালো একটা ডিভিডেন্ড পে আউট করে? তো এই কোম্পানিটা বেস্ট ইনভেস্টমেন্ট হতে পারে লং টার্মের জন্য, সেফলি ইনভেস্টমেন্টে। তবে ডিসক্লেমার দিয়ে রাখি, কোনো বাই রেকমেন্ডেশন নয়। ভালো কোম্পানি, ভালো রেজাল্ট করেছে, ভালো নিউজ পাওয়া যাচ্ছে, আলোচনা করলাম, টোটালটাই লার্নিং পারপাস। বাই করবেন, নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন, তারপরে বাই করবেন, বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে নিয়ে তারপরে বাই করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।